This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পশ্চিমবঙ্গের একটি রাজ্য সম্বন্ধে তিনি রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে। এটা আইন শৃঙ্খলার বিষয়ে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে একটা রিপোর্ট মাত্র। এর সাথে কিন্তু বলা যায় না যে ৩৫৬ ধারা প্রয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। এইটা কিভাবে হয়, এটা প্রয়োগই বা কিভাবে হয়, এবং এক্ষেত্রে প্রয়োগ হলে কি অসুবিধা সুবিধা কি থাকে? ৩৫৬ ধারা প্রথমেই যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যে ফেলিওর অফ দি স্টেট মেশিনারি টু অ্যাবাইড বাই দি কনস্টিটিউশনাল প্রভিশন। এখানে যদি কোনো রাজ্যের রাজ্যপাল মনে করেন যে সেই রাজ্য সরকার সংবিধান অনুযায়ী রাজ্যকে শাসন করতে পারছেন না, তখন তিনি রাষ্ট্রপতিকে তার একটি রিপোর্ট পাঠাবেন। রাষ্ট্রপতি এই রিপোর্ট পাওয়ার পর যদি স্যাটিসফাইড হন যে হ্যাঁ এইরকম একটা পরিস্থিতি এসছে, তাহলে তিনি কয়েকটি পদক্ষেপ নিতে পারেন। প্রথম পদক্ষেপ হচ্ছে যে তিনি রাজ্য সরকারের যে ক্ষমতা সেটা নিজের হাতে নিয়ে নিতে পারেন, এমনকি রাজ্যপালের যে ক্ষমতা সেটাও তিনি নিজের হাতে নিয়ে নিতে পারেন। পরবর্তীকালে তিনি বিধানসভার যে ক্ষমতা সেটা তুলে নিয়ে পার্লামেন্টের হাতে ন্যস্ত করতে পারেন এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলো এর জন্য করতে হবে সেগুলো তিনি করতে পারেন। এক্ষেত্রে বিচার ব্যবস্থার উপরে কি প্রভাব পড়বে? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে বিচার ব্যবস্থা। এই প্রোক্লেমেশন রাষ্ট্রপতি যদি করেন তাহলে বিচার ব্যবস্থার যে কাজ তাতে কোনো রকম হস্তক্ষেপ হবে না, অথবা সংবিধানে উচ্চ আদালত সম্বন্ধে যে সমস্ত প্রভিশনগুলি রয়েছে তার কোনোটায় কোনো রকম হস্তক্ষেপ হয় না। এক্ষেত্রে রাজ্যপাল যদি সুপারিশ করে সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি তাতে শিলমোহর দিতে বাধ্য? না, রাষ্ট্রপতির একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার রয়েছে। তিনি দেখবেন যে রাজ্যপাল যে কথাগুলি বলছেন রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কাজ করতে অক্ষম কিনা। যদি তিনি স্যাটিসফাইড হন তাহলে তিনি এই প্রোক্লেমেশন জারি করতে পারেন। এবং এখানে একটা কথা বলা রয়েছে যে যদি এটা কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষেই এই প্রস্তাবটা প্রোক্লেমেশনের জন্য পেশ করতে হয়। যদি এই প্রোক্লেমেশন যখন হচ্ছে সেই সময় পার্লামেন্টের কোনো রকম সেশন না থাকে, তাহলে পার্লামেন্ট পরবর্তীকালে যখন বসবে তার ফার্স্ট সেশনে 30 দিনের মধ্যে এই প্রোক্লেমেশনটা পেশ করতে হয় এবং উভয় কক্ষের অনুমোদন নিতে হয়। রাজ্যপাল যে সুপারিশ করেছে সেই সুপারিশ রাজ্যপাল বা একটা রাজ্যের পক্ষে কতটা প্রভাব পড়বে, বা রাজ্য, আমি বলতে চাই যে একটা রাজ্যে যদি একটা পার্টিকুলার একটা জেলা তাতে যদি ৩৫৬ ধারা হয় সেক্ষেত্রে তো কি সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, রাজ্যপাল যেটা করেছেন আমি আগেই বলেছি, ৩৫৬ ধারায় যে প্রক্রিয়াটি করতে হয় এখানে কিন্তু সেই প্রক্রিয়ার কোনো রকম শুরু হয়নি। তিনি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে একটা রিপোর্ট দিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন যে সাম্প্রতিককালে একটি জেলায় যে ঘটনাগুলো ঘটে গেছে সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং বলেছেন যে এর ফলে ভবিষ্যতে ৩৫৬ ধারা প্রয়োগের প্রয়োজন হতে পারে, এবং যদি সেই প্রয়োজন হয় তাহলে আমি যে প্রক্রিয়া বললাম সেই পদ্ধতির মাধ্যমেই রাজ্যপালকে এগোতে হবে। পুলিশের তোমার ভূমিকা কী থাকবে? পুলিশের ভূমিকা, রাজ্য সরকার পুলিশের যে নির্দেশ পালন করে থাকে সেটা যখন রাষ্ট্রপতির হাতে চলে যাবে তখন সেই নির্দেশ রাষ্ট্রপতি যদি রাজ্যপালের মাধ্যমে এটাকে প্রয়োগ করতে চান তাহলে তখন আর রাজ্য সরকারের কোনো রকম ক্ষমতা থাকবে না, এটা রাষ্ট্রপতির হাতে সরাসরি চলে যাবে। মানে পুলিশ তখন চালিত করবে রাষ্ট্রপতি তাঁর প্রতিনিধির মাধ্যমে।